একটু ক্রিটিক্যাল টেবিলগুলো করব, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে খুব বেশি আসে। এরপরে প্রশ্ন সলভে তো আমাদের আরও ক্রিটিক্যাল টেবিল থাকবে, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের প্রশ্ন সলভে আমরা টেবিলগুলো সলভ করব যেগুলো বোর্ডের পরীক্ষায় আসে। এরপরে আমরা যদি দেখি যে অন্য টেবিলটা কীভাবে হয়েছে, এটাও সহজ। আমরা যেহেতু কোনো কিছু মুখস্থ করতেছি না, তাহলে এগুলো সহজই হবে। তাহলে আমরা কি করব, ওই যে প্রথমে যেভাবে আমরা শুরু করছিলাম সেভাবে শুরু করি। HTML দিয়ে শুরু হলো। বডি, যেহেতু বডির ভিতরে থাকবে। এরপরে টেবিল, যেহেতু এটা একটি টেবিল, এই যে টেবিল শুরু হবে, তাহলে টেবিল শুরু করলাম, TABLE, টেবিল শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উপরে লাইন আছে, হেডিং আছে। তাহলে এটার নাম হচ্ছে HTML এর ভাষায়, টেবিলের ভাষায় ক্যাপশন। এটা যদি অন্য জায়গায় থাকতো তাহলে আমরা শুধু ক্যাপশন ব্যবহার করতে পারবো টেবিল ব্যতীত অন্য কোথাও ক্যাপশন ব্যবহার করতে পারবো না, কারণ টেবিলের ভিতরেই ক্যাপশন বসে। ক্যাপশন হচ্ছে টেবিলের একটা ট্যাগ। তাহলে টেবিলে এখানে ক্যাপশন দিচ্ছি, CFE ক্যাপশন, স্টুডেন্টস ইনফরমেশন, স্টুডেন্টস ইনফো দিলাম। ক্যাপশনটা এখানে বন্ধ করি, যেহেতু জায়গা সংকুলান। ক্যাপশন অফ হয়ে গেল, ক্যাপশনটা অফ হয়ে গেল। এখন আমাদের মূল কাজটা শুরু হচ্ছে টেবিলের। তাহলে টেবিলটা শুরু হলো কি দিয়ে? টেবিল রো দিয়ে। এই যে টেবিল রো দিয়ে শুরু হলো। যখন আমাদের এই যে এইভাবে কলাম স্প্যান, রো স্প্যানের বিষয়গুলো মানে ফাঁকা থাকবে, তখন সেখানে আমাদের দেখেই করতে হবে। কারণ আমি যে গড়টা করতেছি সেটা কি 2 গড় নিয়ে বসে আছে কিনা, সেটা কি 3 গড় নিয়ে বসে আছে কিনা। কারণ এই যে আমরা আগে প্রথম গড়টা যদি দেখি, গ্রুপ 1 গড় নিয়ে বসে আছে, সেকশন 1 গড় নিয়ে বসে আছে, মেল 1 গড় নিয়ে বসে আছে, ফিমেল 1 গড় নিয়ে বসে আছে। এটা ডিফল্টের জন্য HTML এ কোনো এক্সট্রা কোডিং লাগবে না। সুতরাং আমরা এটা শুরু করি TR, কারণ এটা TR দিয়ে শুরু, মানে টেবিল রো একটা শুরু হলো। এরপরে গ্রুপ, সেকশন, মেল, ফিমেল বললাম, এগুলো কি হবে? হেডিং হবে, কারণ এগুলোর আন্ডারে অনেক কিছু থাকতে আছে। গ্রুপের আন্ডারে আছে সায়েন্স, ফিমেলের আন্ডারে আছে ডেটা, কত ডেটা 150, মেলের আন্ডারে 100, হ্যাঁ, এভাবে। তাহলে TR শুরু হয়ে পেলাম কি? টেবিল হেডিংয়ের নাম হচ্ছে গ্রুপ। হেডিং বন্ধ হয়ে গেল, এই যে এখানে বন্ধ হয়েছে এটা। এরপরে হেডিং আরেকটা শুরু হলো, সেকশন। টেবিল হেডিং বন্ধ হয়ে গেল, এখানে গিয়ে বন্ধ হলো। এরপরে টেবিল হেডিং শুরু হলো আরেকটা, এর নাম হচ্ছে মেল। টেবিল হেডিং অফ, স্ল্যাশ দিয়ে অফ করতে হয়। এরপর আরেকটা টেবিল হেডিং আছে ফিমেল, টেবিল হেডিং অফ। তাহলে এই যে আমাদের ফিমেল পর্যন্ত এগুলো টেবিল হেডিংগুলো সবগুলো অফ হয়ে গেছে। এই যে রোটা শুরু হয়েছিল এটা এখন অফ করে দিতে হবে, যেহেতু রো এর কাজ শেষ, আমাদের একটা রো এর কাজ শেষ। তাহলে এই যে রোটা শুরু হয়েছিল টেবিল রো, এটাকে আমি শেষ করে দিচ্ছি, স্ল্যাশ টেবিল রো অফ। তাহলে একদম সিম্পল। এখন আমরা এর পরের লাইনে যাই। প্রথমত তো আমাদের কি করতে হবে? টেবিল রো শুরু করতে হবে। টেবিল রো শুরু করলাম, টেবিল রো, ওকে। এখন সায়েন্সে গিয়ে দেখতেছি যে সায়েন্স কি করলো, এই যে এই গড়টা ও 2টা গড় নিয়ে বসে আছে। এই যে নিউট্রনের গড় এবং ফোটনের যে গড়টা, সে এই দুটো গড় নিয়ে বসে আছে। তাহলে আমরা যদি এই যে এইরকমভাবে টেবিল হেডিং সায়েন্স, টেবিল ডেটা সায়েন্স দিই, তাহলে সেটা একটা গড়ই পাবে। হ্যাঁ,
সে একটা ঘরই পাবে, সে দুইটা ঘর তো পাবে না, যেহেতু এটা ডিফল্ট ভ্যালু না, এটা হচ্ছে ইউনিক। এটা ডিফল্ট হলে তো একটা ঘর। তাহলে এটা হচ্ছে কোড দিয়ে, HTML কোড দিয়ে, ট্যাগ দিয়ে এটা টেবিলকে বুঝিয়ে দিতে হবে, HTML-কে বুঝিয়ে দিতে হবে যে এখানে দুইটা ঘর নিলাম আমি। তো সেটার জন্য এখন আমরা যদি দেখি, আমরা একটা সহজ ট্রিক্সে এটা মাথায় রাখতে পারবো। এখন দেখি যে সায়েন্স, হ্যাঁ, গড়ের জন্য আমাদের হচ্ছে কলাম স্প্যান, আর একটা হচ্ছে রো স্প্যান। এই গড়গুলো, ফাঁকা গড়গুলোর জন্য এই আমাদের মানে দুই গড় নেওয়ার জন্য উপরে নিচে অথবা আশেপাশে, সেটার জন্য আমাদের কল স্প্যান এবং রো স্প্যান ব্যবহার করতে হয়। কথা হচ্ছে রো স্প্যান কোথায় ব্যবহার করব আর কল স্প্যান কোথায় ব্যবহার করব। একদম সিম্পল যেটা, সেটা হচ্ছে আশেপাশে হলে, হ্যাঁ, এই যে আশেপাশে, এটা হচ্ছে রো স্প্যান, মানে ডানে বামে, ডানে বামে যদি আমাদের এই জায়গা নিয়ে বসে থাকি আমরা, তাহলে সেটা হচ্ছে রো স্প্যান। আর উপরে উপরে নিয়ে যদি বসে থাকি, উপরে নিচে জায়গা নিয়ে যদি বসে থাকি, সেটা হচ্ছে কলাম স্প্যান। কীভাবে? এটা হচ্ছে রো স্প্যান, কারণ ও কি করছে, এই যে ডান পাশে দুটো গড়ের জায়গা নিয়ে বসে আছে, সেজন্য সে কলাম স্প্যান। তাহলে কি বললাম, রো স্প্যান হচ্ছে কি, সরি রো স্প্যান, তাই না? রো স্প্যান বললাম, রো স্প্যান দুটো রো নিয়ে বসে আছে, সেজন্য রো স্প্যান। এই যে পাশে ডানে, হ্যাঁ, ডানের দুটো গড়ের জায়গা সায়েন্স এই গড়টা নিয়ে ফেললো, সেজন্য সেটা হচ্ছে রো স্প্যান। কলাম স্প্যান কোনটা? এই যে উপরে নিচে বললাম না কলাম স্প্যান, এই যে এই এই কলাম স্প্যান। কেন? ও কি করছে, উপরে উপরে দুটো গড়ের জায়গা নিয়ে বসে আছে। এই 500 এটাও দেখো, ও উপরের, এটা কলাম স্প্যান কি বলছি, উপরে নিচে, এই যে উপরের দুটো জায়গা নিয়ে সে বসে আছে। নিচে তো এখানে পেলাম না, নিচেও হতে পারতো যে এখানে যদি দুটা গড়ের জায়গা যদি সে নিয়ে বসে থাকতো, তাহলে উপরে নিচের জায়গা যদি নিয়ে বসে থাকে, সেটা হচ্ছে কলাম স্প্যান। আর ফাঁসের জায়গা নিয়ে যদি বসে থাকে, দখল করে, তাহলে সেটা হচ্ছে রো স্প্যান। আশা করি এটা ক্লিয়ার। তাহলে টেবিল রো শুরু হয়ে এটা হচ্ছে হেড, এটা তো ডেটা, গ্রুপের আন্ডারে ডেটা। তাহলে টেবিল রো শুরু হয়ে টেবিল ডেটা। এখন টেবিল ডেটার ভিতরে আমরা কি জানি, অতিরিক্ত তথ্য দিতে হলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তাহলে অ্যাট্রিবিউটের ভিতরে বলে দিতে হবে যে কল স্প্যান না রো স্প্যান। এটা রো স্প্যান কেন? কারণ এখানে পাশে ডানে বামে জায়গা নিছে, ডানে জায়গা নিছে। হ্যাঁ, কখনো এরকম এখানে থাকতে পারতো সায়েন্স, দেখতে পেলে যে বামে দুটো ঘর নিয়ে বসে আছে, তখন সেটা বামে, অর্থাৎ ডানে অথবা বামে জায়গা নিয়ে বসে যাবে, সেটা হচ্ছে রো স্প্যান। তাহলে এখানে বলে দিতে হবে রো স্প্যান ইজ ইকুয়াল টু, যেভাবে অ্যাট্রিবিউট লিখে আর কি। তাহলে কয়টা ঘর? দুইটা ঘর, 2। এগুলো মুছে দিচ্ছি। তাহলে 2 নিলাম, এটাকে অফ করে দিচ্ছি, ওপেনিংটাকে। তারপর লিখতেছি জায়গায় কি হবে, একটু এই জায়গায় লিখে ফেলি। তাহলে এখানে লিখি সায়েন্স, তাহলে এই টেবিল ডেটাটা অফ হয়ে যাবে না? টেবিল ডেটা অফ। এখন এই যে টেবিল ডেটা, এগুলোতে আর কিছু করতে হবে না, এগুলো চলে যাব, এই যে এখান থেকে চলে যাব উপরেরটা থেকে, হ্যাঁ, এই যে এটা শেষ করব, তারপরে এটা শেষ করব, হ্যাঁ, ও এইভাবে বসে যাবে, হ্যাঁ, সিম্পলি। তাহলে এই যে কি করলাম, রো শুরু করে টেবিল ডেটাতে বললাম যে এটা রো স্প্যান 2 হবে, ও দুটো জায়গা নিয়ে বসলো, ঠিক আছে। এখন এই যে উপরে এখান থেকে শেষ করতে হবে পুরোটা, হ্যাঁ, এখানে কিন্তু কি করে দেওয়া যাবে না, টেবিল রো অফ করে দেওয়া যাবে না, এগুলো শেষ করতে হবে পুরোটা। তাহলে টেবিল ডেটা শুরু, এই যে এটা নিউট্রনেরটা,
টেবিল ডেটা হচ্ছে নিউট্রন, টেবিল ডেটা অফ। এরপরে এই যে টেবিল ডেটা একটা শুরু, টেবিল ডেটার নাম হচ্ছে টেবিল ডেটাতে কি আছে 100, টেবিল ডেটা অফ। এরপরে টেবিল ডেটা আছে 150, টেবিল ডেটা, এরপরে টেবিল ডেটা অফ। এখন এই যে রো অফ হয়ে গেল, যে রোটা এখান থেকে শুরু হয়েছে সে রোটা এখানে অফ হয়ে গেল, তাহলে রোকে অফ করে দিতে হবে, টেবিল রোটাকে অফ করে দিতে হবে, টেবিল স্ল্যাশ দিতে হবে অবশ্যই, টেবিল রো অফ। এখন আমাদের তো আবার এখান থেকে শুরু করতে হবে না, কারণ ও কি করছে, ও দুটো জায়গা নিয়ে এই যে এইভাবে দুটো জায়গা নিয়ে ও গিয়ে এখানে অফ হয়েছে, তার মানে আমাদের এইটা শেষ করতে হবে। এখন আমাদের শুরু এখান থেকে, এরপরেরটা এই যে ফোরট্রন থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, কারণ ও তো দুটো জায়গা নিয়ে বসে আছে, ও দুটো জায়গায় ঠিক আছে, কিন্তু এগুলো কি হবে, এগুলো একটা ঘর নিয়ে বসবে, কারণ এখানে কোনো ইউনিক ভ্যালু নাই। তাহলে এই যে টেবিল রো শুরু করব, টেবিল রো, টেবিল রোতে ডেটা না, এগুলো টেবিল ডেটা আছে, টেবিল ডেটা, টেবিল ডেটা কত আছে, টেবিল ডেটা হচ্ছে ফোরট্রন আছে, টেবিল ডেটা অফ। এরপরে টেবিল ডেটা আছে কত, টেবিল ডেটা আছে 250, 250, টেবিল ডেটা অফ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাঁকা ঘর আছে। প্রথমত টেবিল ডেটা তো শুরু করতে হবে, অবশ্যই এগুলো টেবিল ডেটা শুরু করি, টেবিল ডেটা শুরু করলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে খালি ঘরটা। এখন আমি যদি কোনো কিছু এই টেবিল ডেটা দিয়ে এবং টেবিল ডেটা দিয়ে এভাবে যদি অফ করে দিই, HTML কিন্তু বুঝবে না, ওকে বুঝিয়ে দিতে হবে যে আমার এই ঘরটা খালি থাকবে। হ্যাঁ, সে এটা না হলে হচ্ছে কি, এটা অফ করে এতটুকুর মধ্যে শেষ করে দিয়ে চলে যাবে। সুতরাং তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা একটা ফাঁকা ঘর। ফাঁকা ঘর রাখার জন্য আমরা ব্যবহার করে হচ্ছে NBSB। হ্যাঁ, এটা এই লেখাটা ব্যবহার করলে সেটা ফাঁকা ঘর হয়ে যাবে। NBSB, হ্যাঁ, অ্যান্ড দিয়ে NBSB, অ্যান্ড ব্যবহার করি না, অ্যান্ড দিয়ে কি হবে, NBSB হবে। NBSB দিলে ঘরটা ফাঁকা হয়ে যাবে। টেবিল ডেটা বা টেবিল হেডিং যেটা থাকুক সেটার ভিতরে NBSB দিলে সেটা ফাঁকা ঘর হয়ে যাবে। তাহলে এখন কি, এখানে রোটা শেষ, তাহলে রো শেষ করে দিচ্ছি, টেবিল রো অফ, এই যে অফ, একদম সিম্পল। হ্যাঁ, ধরে ধরে আমাদের যেতে হবে একদম ঠান্ডা মাথায়। এরপরে আমরা যদি এখানে আসি, এগুলো শেষ আমাদের, এরপরে এটা, তাহলে টেবিল রো শুরু হবে প্রথমে। এখানে পুরোটা বাবার কোনো দরকার নাই, আমাদের হচ্ছে একদম 1 2 3 4 করে করে গেলে আমাদের মানে যেটা প্রথমে আছে সেটা শেষ করব, তাহলে এটা পুরোটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। টেবিল রো শুরু হলো, রো শুরু হওয়ার পর এগুলো অবশ্যই ডেটা, তাহলে টেবিল ডেটা। এখন টেবিল ডেটা তো অফ করতে পারতেছে না, কারণ ও গড় নিবে একটা, এতটুকু নিতে পারত, কিন্তু তা না করে সে দুটা গড় নিয়ে বসে আছে। এই যে উপরে দেখো, হ্যাঁ, গড় অবশ্যই উপরে নিতে পারে, নিচে নিতে পারে, পাশে নিতে পারে। হ্যাঁ, অন্যের গড়গুলো যদি সে নিয়ে বসে থাকে, যেমন ও কী করছে এখানে, ও এই যে নিউট্রন ফোরট্রনের যে একটা গড় আছে সেটা এবং সায়েন্সের যে গড়টা সেটা নিয়ে ফেলছে। তাহলে এই যে এখানে একটা গড়, এখানে একটা গড়, দুইটা গড়, তাহলে আমরা কি জানলাম, কলামে হচ্ছে কি উপরে নিচে গড় নেবে, উপরের নিচের অন্যের জায়গাগুলো সে দখল করে বসে থাকবে। হ্যাঁ, মানে উপরের নিচের দেখা যাবে যে দুইটা গড় সে নিয়ে ফেলছে, ওই দুইটা গড় একসাথে। এই যে উপরের নিচে কিনা দেখা যায়, উপরে কিনা, উপরের এই যে একটা গড়, এটা পুরোটা একটা গড়, এটা একটা গড়,
অর্থাৎ এটা কলাম এটা কলাম। এখন এইটা বুঝতে কলাম রো বুঝতে গেলে অনেকে গুলিয়ে ফেলে, সেজন্য এটা হচ্ছে সহজ মাধ্যম, যে উপরে এবং নিচের যদি কোনো অথবা নিচের যদি কোনো গড় সে নিয়ে ফেলে তাহলে সে হবে কলাম স্প্যান। তাহলে এখানে কলাম স্প্যান কেন, এই যে ফটোনেটটা এবং সায়েন্সের এই দুই গড়, এক গড় দুই গড় নিয়ে ফেললো। হ্যাঁ, তাহলে দুই গড় নেওয়ার জন্য ও কি করতে হবে, কল স্প্যান দিতে হবে, কলাম স্প্যান। কল স্প্যান লিখে হচ্ছে এভাবে COL কল SPAN কল স্প্যান। তাহলে কয় ঘর, দুই ঘর নিল। হ্যাঁ, এটার ভিতরে ডেটা কি আছে। এখন আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, যেটা ডিফল্ট না সেটা কোড দিয়ে ওকে বুঝিয়ে দিতে হবে। যেমন টোটালটা ডিফল্ট ভ্যালু থাকার কথা ছিল বামে, কিন্তু ডিফল্ট ভ্যালু না হয়ে এটা ইউনিক ভ্যালু, কারণ এটা চলে গেছে ডানে। ডানে যেহেতু গেছে অবশ্যই এখানে একটা কোড ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যে HTML-এ কোনো কিছু যদি ডানে নিয়ে যেতে হয় তাহলে সেটা অ্যালাইন ব্যবহার করতে হয়, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে এটা বন্ধ না করে লিখব অ্যালাইন, অ্যাট্রিবিউটের ভিতরে দেব রাইট, ভ্যালুর ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু হবে রাইট, এরপরে এটা অফ, মানে অফ এন্ডটা ক্লোজ করলাম। এখন ডেটা কি আছে, ডেটা আছে টোটাল, TOTAL টোটাল, টোটাল ক্লোন আছে। তাহলে এখন এই যে এটাকে বন্ধ করে দিচ্ছি, এখানে এই টেবিল ডেটাটাকে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি কি আছে, আরেকটা ডেটা শুরু হয়েছে। তাহলে টেবিল ডেটা শুরু, টেবিল ডেটা কি আছে, এখন এখানে দেখতে পাচ্ছি এটাও একই। এটা কি করলো, এই যে উপরের এই যে এই ঘরটাকে এবং এই ঘরটাকে, এই দুটো ঘরের জায়গা সে নিচে একা। এটা যদি এইভাবে থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কারণ ও 500 এক ঘর নিয়ে বসে আছে, উপরে যেভাবে অন্যরা এক ঘর নিচে সেভাবে। হ্যাঁ, কিন্তু না, সে কি করলো, সে দুইটা ঘর একসাথে নিচে। সেজন্য এখানে একটা কোড দিতে হবে। টেবিল ডেটাতে একইভাবে যেহেতু উপরে জায়গা নিয়েছে সেজন্য এটা কল স্প্যান, কল স্প্যান 2। ডেটা কি আছে 500, টেবিল ডেটাকে অফ করে দিই, শেষ। তাহলে এখন রোটা অফ হয়ে যাবে, টেবিল রো অফ। তাহলে এখন এই যে টেবিল যেটা শুরু হয়েছিল সেটা অফ হয়ে যাবে। বডিটা অফ করে দিতে হবে, টেবিল অফ করলাম, বডি অফ করতে হবে। এবং শেষে গিয়ে HTML-টাকে অফ করতে হবে। সিম্পল। এইভাবে হচ্ছে আমাদের একদম ধীরে ধীরে এগুলো করতে হবে। এই যে তোমাদের খাতায় যেটা করতে পারো, TR-গুলোকে একই জায়গায় রেখে TD-গুলোকে একদম আরেকটু ফাঁকা করে, হ্যাঁ, এই বরাবর লিখতে পারো, এই বরাবর লিখতে পারো। তাহলে এটা আরও সুন্দর হবে এবং গুছানো লাগবে, আর টিচার বুঝতে সহজ হবে। একটা টেবিল রো শেষ করার পর আরেকটি টেবিল রো এর মধ্যে এতটুকু ফাঁকা রাখলে হবে, যাতে করে এটা বুঝতে সহজ হয় এবং কোন লাইনটা এটা কোডিং করা হয়েছে সেটা বুঝতে পারে টিচার। তাহলে এতটুকুই আজকের ক্লাস। এভাবে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে আশা করি। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা বৃহস্পতিবারের আগে ফেসবুক গ্রুপে যদি সাবমিট করা হয় সেটা প্রশ্ন সলভ করা হবে। আর আগামী ক্লাসে আমাদের লিস্ট থাকবে এবং হচ্ছে আমাদের প্রশ্ন সলভের ক্লাসটি থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের 4র্থ অধ্যায় শেষ হয়ে যাবে। এইভাবে যদি গুছিয়ে পড়া হয় আমি আশা করি যে ICT-তে কোনো ধরনের প্রবলেম থাকবে না। ইতিমধ্যে আমাদের 3য় অধ্যায় শেষ হয়ে গেছে, প্রথম অংশ। 4র্থ অধ্যায়ের পরে আমরা 5ম অধ্যায়ে যাব। কতটুকু আজকে ক্লাস। আল্লাহ হাফেজ, আগামী ক্লাস দেখা হবে।